হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এখন বাজে ভোর 4:30 আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা ব্লগটা পুরোটা দেখতে দেখো, স্কিপ না করে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো রান্না পুজোর পরের দিন আমাদের কি নিয়ম ছিল। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। এখন দেখতে পাচ্ছ আমরা ঘরের মধ্যে চলে এসেছি আর এখন সব কিছুর ওপর গঙ্গা জল ছিটিয়ে নিল। আর বলেছিলাম না আগের ব্লগে যে চাটনিটা তারপরে যে সমস্ত খুন্তি করেছিলাম সব কিছু আমাদেরকে জলে ভাসাতে হবে, তাই মা এক এক করে সব কিছু কিন্তু কুলোর মধ্যে গুছিয়ে নিচ্ছে। আর তোমরা যদি আগের ব্লগগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নিও। আশা করি আগের ব্লগগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো এখন এই চাটনিটা কুলোর মধ্যে নিয়ে নিল, সাথে খুন্তিটাও নিয়ে নিল আর গঙ্গা জলের কলসিটাও নিয়ে নিল। এখন চলে আসলাম রান্নাঘরে, এসে সমস্ত জায়গায় গঙ্গা জল দিয়ে দিলাম। এখন প্রদীপটা মা জ্বেলে নিচ্ছে। তারপরে দেখো 7টা পাতায় যে খাবারগুলো দিয়েছিলাম ভগবানকে সেগুলো এখন সবগুলো তুলে নেব। আর মা এখন শাঁখটা বাজিয়ে নিচ্ছে। তো তারপরে কাশফুল, মনসা পাতার গাছ যেটা ছিল উনুনের মধ্যে, শাপলার মালা সব কিছু এই কুলোর মধ্যে নিয়ে নিলাম। আর দেখো এই যে এখানে যে গোটা যে মাছগুলো দেওয়া হয়েছিল বুড়ি বুড়োকে, মানে 7টা পুরুষকে তো খাবার দিতে হয়, তো সব কিছু নিয়ে এর মধ্যে দিলাম। সাথে পিড়ে দিয়েছিলাম খড়ের বানানো, তো সেটাও এর মধ্যে নিয়ে নিলাম। আর এখন এই কলা পাতাগুলো আর জলে ভাসাবো না, এগুলো না আমাদের বাড়ির এক একজন করে খেয়ে তারপরে জলে ভাসাতে হয়। তো সবাই মিলে খেয়েছিলাম, 3টে এক্সট্রা হয়েছিল, ওটা আবার পরে ভাসিয়ে দেবে। তো মা এগুলো সব কিছু মাথায় করে নিয়ে শাক বাজাতে বাজাতে চলে আসলো। আর দেখো বাইরেটা কিন্তু এখনও অন্ধকার, এখন 4:45 বাজে। আর এখানে না মানে দেখেছো বর্ষাকালে পুরো জল উঠে এসেছিল, কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য না অনেকটাই জল আছে। আর মা এখন শাক বাজিয়ে সব কিছু জলের মধ্যে দিয়ে দিল। এটাই আমাদের নিয়ম যে ভোরবেলা সূর্য ওঠার আগে সব কিছু জলের মধ্যে ভাসিয়ে দিতে হয়। তো মোটামুটি রান্না পুজোর নিয়মগুলো সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখনো কিন্তু সকাল হয়নি, পুরোপুরি অন্ধকার আছে বাইরেটা। বন্ধুরা সকালের সব কাজবাজ মোটামুটি হয়ে গেছে, আজকে আর ভিডিও করিনি। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি আর এখন আমি একটু বাপের বাড়িতে যাব, বোনের আজকে বার্থডে আছে। তো তোমরাও চলো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি আর মাও আমি চলে যাব বলে মা বাইরে দাঁড়িয়ে আছে আর জেঠু সামনে আছে। তো জেঠুর সাথে মা একটু গল্প করছিল। আর বাইরে না প্রচণ্ড গরম। আর ভাই বাইকটা বার করেছিল, তোমাদের দাদা ভাই তো অফিস গেছে, সেই জন্য ভাই বাপের বাড়িতে দিয়ে আসলো। বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আর এখন তো দুপুরবেলা এসে দেখছি মা রান্না করছে আর ভাই ওদিকে বসে আছে, বোনও বসে আছে। রান্না প্রায় হয়ে এসেছে, এবার খাওয়া দাওয়া করব। তো আজকে একটু বেরোনোর ব্যাপার আছে, তো দেখা যাক বেরোতে পারি কিনা, তোমরা দেখতে থাকো। এখন বাজে দুপুর 3টে আর আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে আমি, বোন আর মা বেরিয়ে গিয়েছি। আর বোন দেখছো রোদের জন্য কি করছে, আর ছাতাটা নিতে না ভুলে গিয়েছিলাম, সেই জন্য বাইরে খুব রোদ ছিল। আর মা আগে হেঁটে যাচ্ছিল, আমি আর বোন দুজন মিলে গল্প করতে করতে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বন্ধুরা আমরা এখন দুজন মিলে আর মার সাথে যাচ্ছি শপিংয়ে, একটু বেরিয়েছি। মামা বাড়িতে আসলেই তো পুজোর সময় মানে বুঝতে পারছো শপিংয়ে যাচ্ছি, তো সেই জন্য। আর বোন দেখো রোদের জন্য মুখ টুক চাপা দিয়ে দিয়েছে, আমার সানগ্লাসটাও নিয়ে নিয়েছে, তাও ওর রোদ কমছে না, রোদ লাগবে বলে। আর এখন যাচ্ছি, তো চলো পরে আবার কথা বলছি। এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অটো ধরবো বলে আমরা যাব বারুইপুরে শপিং করতে। আর অটো থেকে নেমেও পড়েছি, তারপরে চলে আসলাম এম বাজারে। এম বাজারে এসেছি, অতটা ভিড় ছিল না যেহেতু এখন দুপুরবেলা, সেই জন্য। আর এসে কয়েকটা কুর্তি কিনেছিলাম, তো যা যা কিনেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। কুর্তিগুলো নর্মালি কিনেছি মানে বাড়িতে পরার জন্য। আর এই গ্রাউন্ডগুলো দেখছো, এই গ্রাউন্ডগুলো না আমার অনেক আছে, বিয়ের আগে প্রচুর কিনেছি, প্রত্যেক বছর 1-2 করে গ্রাউন্ড কিনতাম, তো সেগুলো জমে গেছে, ওই জন্য এবছর আর গ্রাউন্ডের দিকে দেখছিলাম না। আর শাড়ি দেখছিলাম, এবারে নতুন উঠেছে মালবেরি শাড়ি পুজোতে, সেগুলোই দেখছিলাম। আর এখানে কয়েকটা কুর্তি পছন্দ করেছিলাম, তো সেগুলো বোনকে দেখাচ্ছিলাম যে বোন দেখ এইগুলো ভালো কিনা। তারপরে অনেকক্ষণ কেনাকাটার পর ভাইয়ের জন্য কিছু কিনলাম। তারপরে না ফুচকা দেখতে পেলাম হঠাৎ করে, আর ফুচকা মানেই তো জিভে জল, তো সেই জন্য ফুচকা খেয়ে নিলাম। আগেরবারে এসেছিলাম এই ফুচকা দোকানে, ফুচকা খেয়েছিলাম, ভীষণ ভালো বানায়। তো ফুচকা খাওয়ার
পর একটু দাঁড়িয়েছিলাম, তারপরে মা আমি সবাই মিলে গেছিলাম বিখ্যাত ইউটিউবার, তোমরা সবাই চেনো, প্রীতম জেফার। বারুইপুরে নতুন ওদের দোকান ওপেনিং হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম। আর এদের দেখো সামনে দুটো বাউন্সার দেওয়া আছে। দোকানের বাইরেটা রয়েছে জেফা ইন্টারন্যাশনাল লোগো। তো আর এখানে স্ক্রিনের মধ্যে প্রীতম জেফারের শাড়ি কালেকশানগুলো দেখাচ্ছিল, ওনাদেরকেও দেখাচ্ছিল। তো বাইরেটা দেখার পর ভিতরে ঢুকেছিলাম, আর ভিতরে না অনেকটাই ভিড় ছিল। দোকানটা কিন্তু একদম ছোট, কিন্তু লোক প্রচণ্ড ছিল, কিন্তু কাউকে কিন্তু কিনতে দেখছিলাম না। এই শাড়িটা দেখছিলাম, তো আমার না এখানে একটা শাড়িও পছন্দ হয়নি। শাড়িগুলো একদম মানে কোয়ালিটিটা একদম ভালো না, আমার পছন্দ হয়নি। জানি না তোমাদের পছন্দ হবে কিনা, তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। এখান থেকে আমি কিছুই কিনিনি। এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম, কিন্তু এর কাপড়টা আমার একদমই ভালো লাগেনি, মানে কোয়ালিটিটা একদম ভালো না। তো সেই জন্য এখান থেকে কিনিনি, বাইরে বেরিয়ে এসেছিলাম। আর এই যে দেখো জেফা ইন্টারন্যাশনাল লোগো, তোমরা চাইলে কিনতে পারো, এটা বারুইপুরেই রয়েছে। আর ফোনে তো মানে ইউটিউবে তো দেখাচ্ছেই সবসময়ই এই শাড়িগুলো, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সামনে পাওয়াই যায়নি। আমি ফোনে মানে জেফা দিদি যেটা পরেছে সেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম শাড়ি আছে কিনা। ওনারা বললো এরকম শাড়ি পাওয়া যায় না। আমি ছাড়া আরও অনেকে জিজ্ঞেস করেছিল, সে বললো যে এরকম শাড়ি পাওয়া যায় না। আর শাড়িগুলো আমার ঠিক পছন্দ হয়নি। আর এখানে তারপরে চলে আসলাম আমি স্টাইল বাজারে। স্টাইল বাজারে এসে প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ পছন্দ হয়েছে। স্টাইল বাজারে না মানে সব কিছু কোয়ালিটির খুবই ভালো। আর আমি একটু সফট জিনিস পরতে ভালোবাসি, যেটাই স্টাইল বাজারেই রয়েছে। আর এখানে আমি কয়টা লিপস্টিক কিনেছিলাম লোটাসের মিউট কালারের। তারপরে এসেছিলাম বোনের জন্য গ্রাউন্ড কিনতে। বোন একটা গ্রাউন্ড কিনবে, তো সেই কি গ্রাউন্ড কিনবে বুঝতে পারছিল না, অনেক রকমেরই দেখাচ্ছিল। তো এখানে এই গ্রাউন্ডের কালারগুলো ভালো ছিল, আমার বেশি মানে ডিপ কালার পছন্দ না, একটু হালকা হালকা কালার পছন্দ। কিন্তু বোন কোনটা কিনেছে এর মধ্যে একটাও কিনেনি, কারণ ওর একটু ডিপ কালার পছন্দ। ও পিঙ্ক রঙের একটা কিনেছিল, ডিপ পিঙ্ক। আর এই কালারগুলো বোনের পছন্দ হয়নি। আমার কিন্তু ভালোই লাগছিল কালারগুলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এনারা প্রচুর গ্রাউন্ড দেখিয়েছে, অনেক রকম কোয়ালিটির, মানে অনেক রকম ডিজাইনের। তারপরে দেখো আমার জন্য শাড়ি কিনতে এসেছিলাম। আর এই যে এই মালবেরি শাড়িগুলো এখন উঠেছিল, তাই খুলে খুলে দেখছিলাম। কিন্তু মালবেরি শাড়ি আমি নিইনি, মার কাছ থেকে অন্য শাড়ি নিয়েছিলাম। আর এই শাড়িগুলো একটু দেখছিলাম কেমন লাগে, সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা জানিও এই শাড়িগুলো কেমন, তোমরা পুজোতে কেমন কেনাকাটা করলে আমাকে কিন্তু জানি অবশ্যই কমেন্টে। তো বোন আর এক রাধেশ্যামে এসেছিল, আর এই রাধেশ্যামে এসে এই মানে গ্রাউন্ডটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু কেনেনি। গ্রাউন্ডটা ওকে ভালো লাগছিল, যেহেতু ওর হাইটটা একটু শর্ট, তো সেই জন্য গ্রাউন্ডটা একটু সাইডে মারতে হতো, মানে নিচের দিকে। তো সেই জন্য ওইটা পছন্দ করলেও কিনতে পারিনি। তারপরে কিন্তু সবার শেষে গ্রাউন্ড পছন্দ করে একটা গ্রাউন্ড কিনেছিল। সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, আর কেনাকাটা করতে না পুরো রাত হয়ে গিয়েছিল। এখন বাজে 8টা। তো মানে চারিদিকে দোকান ঘুরছিলাম, ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি। তারপর ব্লাউজের দোকানে গিয়ে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ কিনেছি, সব কিছু কিনে চলে এসেছিলাম বাড়ির সামনেই। আর এই আর্সেনাল বিরিয়ানি থেকে মা বিরিয়ানি কিনে দিচ্ছিল, তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে বিরিয়ানি কেনা হলো। এই যে দেখো বোনের জন্য 1 প্যাকেট, আমার জন্য 1 প্যাকেট কিনলাম। আর বাড়ি চলে আসলাম। এসে বোন রেডি হয়েছে, বোনের আজকে বার্থডে, তো সেই জন্য কেক কাটবে। তো কেকটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বোন সেজেও নিয়েছে একটু কেক কাটবে। আর তোমাদের দাদাভাইও আসার সময়ও এসেছে। আজকে তো আমি বাড়ি চলে যাব, তো দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিল। আর তোমাদের দাদাভাই এসেছে, তারপরে কিন্তু দাদাভাইয়ের সাথে ও সামনেই কেকটা কাটলো। আর আমিও ছিলাম, তোমাদের দাদাভাই ছিল, আর ভাই না একটু বাইরে বেরিয়েছিল, সেই জন্য ভাই ছিল না। দুজন মিলেই খুব আনন্দ করেছিলাম। আর এটা তো আমার বোন, তোমরা আগে দেখোনি হয়তো, এখন তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে কেক কাটার পর কিন্তু অনেকক্ষণ আনন্দ করলাম, গল্প করলাম। তোমাদের দাদাভাইকে কেক খাওয়াচ্ছিল, তারপরে তোমাদের দাদাভাই আবার বোনকে কেক খাইয়ে দিল, আমিও খাইয়েছিলাম। এরকম করে খুব আনন্দ করেছিলাম। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে কেটেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখন পুজোর সময়, মানে বুঝতে পারছো। আর দেখো বোন এখন রিলস বানাচ্ছে, তোমাদের দাদাভাই ওর ফোনটা একটু ধরে দিচ্ছে। তো ও খুব মজা পেয়েছে, মানে খুব আনন্দ পেয়েছে। আমরা গিয়েছিলাম, বুঝতে পারিনি যে আমরা আজকে যাব, তো সেই জন্য খুব মজা, মানে খুব আনন্দ পেয়েছে।
বন্ধুরা বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি, অনেক শপিং করেছি। আর কি কি করেছি সেটা তোমাদের পরে দেখাবো। তো এখন বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণ এসে একটু শুয়েছিলাম, মানে সেই দুপুরবেলা গেছি তো। আর এখন রাত হয়ে গেছে, মানে কেনাকাটা করতেই তো একটু দেরি হয়, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন না তোমাদের দাদা ভাই আসবে আর আমি এখনই বাড়ি চলে যাব, আজকে আর থাকবো না। আর আজকে বোনের জন্মদিন, তো সেই জন্য একটু বোন কেক কাটবে দেখছিলাম। আর মা আজকে বিরিয়ানি খাইয়েছে, তো বিরিয়ানিটা আমি আগেই খেয়ে নিয়েছি ওদের আগে, কারণ তোমাদের দাদাভাই আসলে তো বাড়ি যাব, তো সেই জন্যই খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।